জুলাইয়ের বিপ্লবের লাল রং ধারণ করার সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটা, সেই ঘোষণাটা কিন্তু আমরা এই বাসা থেকেই দিই। এখান থেকেই কিন্তু সেদিন আমরা চোখে মুখে লাল কাপড় বেঁধে আমরা সেদিন প্রথম ১২টা ১ মিনিটে আমরা আমাদের ফেসবুক ওয়ালে ছাড়ি এবং সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, বাঙালি ভাষাভাষী মানুষ সকলে লাল কাপড় ধারণ করে, চোখে মুখে লাল কাপড় বাঁধে। আমরা একটা ইন্টারন্যাশনাল স্কুলের ওখানে আশ্রয় নিয়েছিলাম, সেখানে কয়েকদিন ছিলাম। সেখানে আমাদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হলো, আমাদেরকে বলা হয় এই জায়গাটা চেঞ্জ করার জন্য। আমরা সেটা চেঞ্জ করে আমরা প্রথমত হচ্ছে আমাদেরকে সেদিন নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার এই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। সেখানে গিয়ে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হই, আমরা দেখি যে হচ্ছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষ আমাদেরকে সন্দেহ করতেছে এবং হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সেখান থেকে ১ ঘন্টার মাথায় আবার বের হয়ে চলে আসি। এসে আমরা আবার হচ্ছে সেই ইন্টারন্যাশনাল স্কুলে আশ্রয় নিই। সেখান থেকে যোগাযোগ করার পরে আন্দালি বাপু ওনার গাড়িতে করে আমাদেরকে সেখান থেকে নিয়ে আসেন, ওনার বাসায় রাখেন। আমরা এখানে ১ রাত থাকি। যেদিন আমরা আওয়ামী লীগের শোক দিবস, শেখ হাসিনার শোক দিবস পালনের বিপরীতে আমরা সেদিন হচ্ছে জুলাইয়ের বিপ্লবের লাল রং ধারণ করার সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটা, সেই ঘোষণাটা কিন্তু আমরা এই বাসা থেকেই দিই। এখান থেকেই কিন্তু সেদিন আমরা চোখে মুখে লাল কাপড় বেঁধে আমরা সেদিন প্রথম ১২টা ১ মিনিটে আমরা আমাদের ফেসবুক ওয়ালে ছাড়ি এবং সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, বাঙালি ভাষাভাষী মানুষ সকলে লাল কাপড় ধারণ করে, চোখে মুখে লাল কাপড় বাঁধে এবং তারা যে তাদের বাক স্বাধীনতা নাই, তাদের হচ্ছে কোনো কিছু দেখার স্বাধীনতা নাই, বলার স্বাধীনতা নাই, সেটা প্রকাশ করে। পাশাপাশি জুলাইয়ের রক্তের লাল, বিপ্লবের লাল রক্ত ধারণ করে, লাল রং ধারণ করে। আপুর একটি নতুন ওড়না, লাল ওড়না আমাদেরকে দিয়েছিলেন, যে হচ্ছে যে ওড়না আমরা কেটে আমরা হচ্ছে চোখে মুখে ভাবি। এই আকাঙ্ক্ষা অর্জিত হয় নাই, শুধু অর্জন একটাই, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা হটাতে পেরেছি। আমরা যে পরিবর্তনগুলো দেখতে চেয়েছি সেটা হচ্ছে রাষ্ট্রের ইস্টাবলিশমেন্ট গুলাকে ভেঙে, সেটা মিলিটারি ইস্টাবলিশমেন্ট বলেন, সিভিলিয়ান ইস্টাবলিশমেন্ট বলেন, কিংবা পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট বলেন, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্টাবলিশমেন্ট বলেন, আমরা এগুলা ভাঙতে চেয়েছি, এগুলা ভেঙে নতুন ভাবে গড়তে চেয়েছি। ২৪-এর ধারণাকে, ২৪-এর এই জেনারেশনের যে কয়েকটা জেনজির ধারণাকে, চিন্তাধারাকে আমরা ওন করে এমন একটি সরকার গঠনের চিন্তা করেছিলাম, কিন্তু আসলে আমরা ব্যর্থ হয়েছি। আমরা মনে করি ২৪-এর যে চিন্তা, যে স্বপ্ন, এই দেশের মানুষ একেবারে খেটে খাওয়া কুলি মজুর থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, জনতা যারাই ধারণ করেছিলেন, সেটা আমরা অর্জন করতে পারিনি। কিন্তু অর্জন করার যে প্রচেষ্টা ছিল সেটা আমরা এখনো অব্যাহত রেখেছি। আমরা মনে করি যে আমাদেরকে আরো দীর্ঘ সংগ্রামের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তবে আমরা হৃদয়ে ধারণ করি, আমরা অর্জনের চেষ্টা করে যাব। আমাদের সেই জুলাইয়ের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা লড়াই করে যাব। দেখেন যে হচ্ছে আমাদের কাছে বিষয় ছিল, যেদিন আবু সাইদ শহীদ হয়, যেদিন ওয়াসিম শহীদ হয়, সেই দিন আমাদের সিদ্ধান্ত ছিল এটাকে আমরা ব্যর্থ হতে দিব না, এটাকে আমরা সফল করব, যে কোনো উপায়ে সফল করব, নিজেদের জীবনের বিনিময়ে হলেও সফল করব। যেদিন ২০ তারিখ ২১ তারিখে যেদিন হচ্ছে আমাকে জোরাজুরি করা হয় যে হচ্ছে ৩ উপদেষ্টা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য, আলোচনায় যাওয়ার জন্য, সেদিনই আমি বলে দিয়েছিলাম যে হচ্ছে সরাসরি এভাবে ডিনাই করছিলাম যে হচ্ছে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি শেষ হয়তো শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হবে, না হয় আমার মৃত্যুর মধ্য দিয়ে হবে। আমরা তখন ধারণ করেছিলাম, লালন করেছিলাম যে হচ্ছে অবশ্যই আমরা সফল হব, না হয় আমরা মরবো। সেই জায়গা থেকে আমাদের কোনো ভয় ছিল না, আমাদের কোনো আতঙ্ক ছিল না। আমরা যে কোনো ভাবেই এই যে জুলাইয়ের যে রক্ত ঝরেছে, সেই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম এবং সেটাতে আমরা সফল হয়েছি।